নমস্কার বন্ধুরা, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো আমের মালপোয়া। আম খেতে ভালোবাসে না এমন কম মানুষই আছেন। আম খেতে ছোট বড় সকলেই ভীষণ ভালোবাসে। আর আমের তৈরি এই মালপোয়াগুলো খেতে হয় ভীষণ তুলতুলে, রসে ভেজানো ছাড়াই। তাহলে প্রসেসটা আপনারা দেখে নিন সঠিকভাবে আর ঝটপট বানিয়ে নিন। প্রথমেই নিয়ে নিয়েছি একটি আমের দুটো যে পিঠের সাইড আমি এইভাবে চাক করে কেটে নিয়েছি। এবার চোচা সহই আমটাকে আমি এদিক থেকে এইভাবে কেটে নেব। এইভাবে স্লাইস করে কেটে আস্তে আস্তে সব স্লাইস গুলো তুলে নেব। চোচাটা নিচে থাকবে আর স্লাইস গুলো বেশ সুন্দরভাবে উঠে আসবে। চামচ দিয়েও আপনারা বার করতে পারেন, তবে আমার কাছে এই পদ্ধতিটাই বেশি সোজা লাগে, তাই আমি এভাবেই সব আমগুলোকে আস্তে আস্তে স্লাইস করে কেটে নিয়ে সব আমটাকে তুলে নিলাম। মালপোয়া তো বানিয়েছেন অনেক পদ্ধতিতে, একবার এই স্টাইলে আমের মালপোয়া খেয়েই দেখুন। এবার একটি মিক্সিতে সম্পূর্ণ আমটাকে দিয়ে আমের একদম পিউরি তৈরি করে নিতে হবে। ব্যাস, আমটাকে একদম স্মুথ ভাবে তৈরি করে নিলাম। এবার অন্যদিকে একটি বড় বাটিতে নিয়ে নিন বড় কাপের 1 কাপ ময়দা, 1/3 কাপ ঝরঝরে সুজি, আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। এখানে যেহেতু আমটা মিষ্টি তাই চিনির ভাগটা আপনারা পরিমাণ করে দেবেন। আমি এই মালপোয়াগুলো যে বানিয়েছি একদম ঠিকঠাক মিষ্টি হয়েছে, খুব বেশিও নয় আবার একদম কমও নয়। এবার যেই কাপ দিয়ে আমি প্রথমে বড় কাপের 1 কাপ ময়দা নিয়েছিলাম সেই কাপ দিয়েই অল্প অল্প করে জল, মোটামুটি 1 কাপ মতন আমার পুরোটাই লেগেছে। এইভাবে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। একদম খুব বেশি পাতলাও করবেন না প্রথমেই। আর মালপোয়ার ব্যাটারটা তো সকলেরই জানা আছে যে ভীষণ কিন্তু একদমই পাতলা হবে না, আবার খুব একটা বড়ার মতো গাঢ়ও হবে না। প্রথমে 1 কাপ মতন জল অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ব্যাটারটিকে তৈরি করে নিলাম। এবার তাতে দিয়ে দিচ্ছি যে আমের পিউরিটা তৈরি করে রেখেছি, সেই পুরো আমের পিউরিটা। এবার তাতে দিয়ে দেব ওপর দিয়ে ছড়িয়ে বড় চামচ দিয়ে 2 থেকে 3 চামচ নারকেল কোড়া। এবার ভালো করে জল ছাড়াই সম্পূর্ণটা আবারও মিশিয়ে নিন। আর কিন্তু জলের দরকার নেই। খুব ভালো করে এবার সবটাকে মিশিয়ে নিতে থাকুন। মেশাতে মেশাতে আমের কালারটা একদম লাইট হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার তাতে দিয়ে দিন অল্প সামান্য মৌরি। এবার সবটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিন। ব্যাটারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঠিক হয়েছে। দেখুন, ঠিক এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একদম তৈরি আমাদের মালপোয়ার ব্যাটার। এবার তেল গরম করে খুব ভালো করে গরম করে নিয়ে একদম আঁচ কমিয়ে আস্তে আস্তে একটি একটি করে মালপোয়া ছেড়ে দিন। এবার একটি সাইড হয়ে এলে আরেকটি সাইড উল্টে দিন। মালপোয়াগুলো কিন্তু ভীষণ সফট হয় আর প্রত্যেকটি মালপোয়াও এরকম গোল গোল ফুলে যাবে। এইভাবে 5 মিনিট মতন রেখে খুব ভালো করে এপিঠ ওপিঠ এরকম লালচে লালচে কালার করে আস্তে আস্তে তুলে নিতে হবে। এই মালপোয়াগুলো যেহেতু ভীষণ মিষ্টি আমের মালপোয়া, তাই রসে ভেজানোর কোনো দরকার নেই, এমনিতেই ভীষণ তুলতুলে হয়। এইভাবে সেম প্রসেসে একে একে সবগুলো তৈরি করে নিলাম। বন্ধুরা, জিভে জল চলে আসছে তো এইরকম আমের মালপোয়া দেখে। আর দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে নিন। মাত্র কয়েকদিন আছে আমের সিজন। চটপট এই রেসিপিটি বানিয়ে না থাকলে ঝটপট আজকেই তৈরি করে নিন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।